মে মাস, রে মাস। মে মাসে সত্যজিৎ রায়ের গল্প আসতে থাকবে। সত্যজিৎ রায়ের যতগুলো গল্প আছে তুমি দেখবে মে মাসে আসতে থাকবে। তো সেখানে ওয়ান অফ দ্য বেস্ট যে গল্প ফেলুদা নিয়ে তো তুমি জানো। যেমন আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের হিস্টোরিক্যাল ফিকশন রয়েছে বটে। কিন্তু তাকে আমরা মেইনলি চিনি ব্যোমকেশ বক্সীর স্রষ্টা হিসেবে। ফেলুদার স্রষ্টা হিসেবে সত্যজিৎ রায় নাম করে নিয়েছে। তো সেই সত্যজিৎ রায়ের মে মাসে জন্মদিন। তো সেখানের জন্য মে মাস, রে মাস সবসময় সানডে সাসপেন্স এটা সেলিব্রেট করতে থাকে। সানডে সাসপেন্সের শুরু হয়েছিল সত্যজিৎ রায়ের সমস্ত লেখালেখি নিয়ে। ফেলুদা আসতে চলে প্রধান যে কনফিউশনটা দর্শকদের মধ্যে ছিল যে ফেলুদা এই চরিত্রে কে অভিনয় করেছে। তো সেখানটাতে একদম ক্লিয়ারেন্স ভালোভাবেই হয়েছে। সেখানে আমরা সব্যসাচী চক্রবর্তীকে এই ফেলুদা এই চরিত্রে দেখতে চলেছি। কনফিউশনের কোনো ব্যাপারটা আমার বিন্দুমাত্র নেই। একদম অফিসিয়ালি কনফার্ম রয়েছে যে সব্যসাচী চক্রবর্তী সে নিজেই ওই চরিত্রে অভিনয় করবে। ওটা নিয়ে একটা কনফিউশনের ব্যাপার কি ছিল, সব্যসাচী চক্রবর্তী হঠাৎ করে বাংলাদেশে গিয়েছিল। তো সেখানটাতে একটা আপনাদের তোমার কি শিল্পীদের একটা আগমন হয়েছিল। তো সেখানে হঠাৎ করেই বলেছিল ইন্টারভিউতে যে না, আমি ফেলুদা নই, আমি সব্যসাচী চক্রবর্তী, আমি আর ফেলুদা এই চরিত্রে কোনো অভিনয় করবো না। তো সেখানে সবাই অবাক হয়েছিল। বাস্তবেই সে কিন্তু সিনেমাতে ফেলুদা চরিত্রে আর অভিনয় করবে না। অডিও মাধ্যমে কিন্তু সেই ব্যাপারটা নেই। তো অডিও মাধ্যমে সে ফেলুদা এই চরিত্রে অভিনয় করবে। ওটা এই চরিত্রে আমরা জগন্নাথ বসুকেই দেখতে পাবো। তোপসে যে ক্যারেক্টারটা, অর্থাৎ আমাদের যে ফেলুদার ভাইপো, তো সেই চরিত্রে অবশ্যই অগ্নিতাকেই দেখতে হবে এবং গল্প ন্যারেট করবে কিন্তু দীপ্তা। তো কোন গল্প আসছে সেটা নিয়ে আমি এখনও জানি না। তো এই তো সবেমাত্র ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে মাস, রে মাস, এটা তোমাকে বুঝতে হবে। তো তখন পর্যন্ত অপেক্ষা করতে এবং মে মাসে তুমি বিশাল এই যে গরমের দাওয়া দেয়, সেখানে সানডে সাসপেন্স শুনবে, সত্যজিৎ রায়ের লেখাগুলো শুনবে। আর ফেলুদা মানেই বুঝতে পারছো আমাদের ইন্ডিয়ার চারদিক প্রত্যেকটা জায়গা কভার করা রয়েছে তার গল্পের মধ্যে। তো সেই জায়গাগুলো তুমি কভার করবে এবং সেই যে মিউজিক, তো সেটাও ফিল করতে পারবে এবং এনজয় করো। এবং সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা, ফেলুদা, ব্যোমকেশ বক্সী আর তারানাথ তান্ত্রিক এগুলোর আলাদা রকমেরই ফ্যানবেস। তবে সব থেকে ফেলুদার ফ্যানবেস চলবে। তার কারণ বুঝতে পারো, তুমি যদি মির্চিমাল ইউটিউব চ্যানেলের একদম পপুলার ভিডিও দেখো, সেখানে দেখবে কি ফেলুদা রয়েছে, ফেলুদারই একদম পরপর রয়েছে বেশ কটা। এবং দর্শকদের মনে সবসময় প্রশ্ন থাকে কি ফালুদা কবে হবা, ফালুদা কবে হবা। তো দেখো 2023-এও ফেলুদার একটা গল্প হয়েছিল। আর ফেলুদার ক্ষেত্রে তো গল্প যে বিশাল রয়েছে তা তো নয়, ক্রমশ তো সবই প্রায় সানডে সাসপেন্স করেই ফেলছে। আর কয়েকটা মাত্র বাকি রয়েছে, তো সেগুলোও ধীরে ধীরে হয়ে যাবে। তারপরে আমরা কী করে বলবো ফেলুদা কবে হবে, ফেলুদা কবে হবে, তখন ওই সবগুলোকে অ্যাড করে মার্চ করে করতে হবে। সানডে সাসপেন্সের সমস্ত লেটেস্ট আপডেট তুমি ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং ফেলুদা যে সানডে সাসপেন্সে আসছে, তো সেটা নিয়েও বেশ কিছু আপডেট রয়েছে, সেটা তুমি ভিজিট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে পাশে থাকো।